নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকার লড়াই মানুষ যতদিন বেঁচে থাকে। আজকে এটা ভেগা মলের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আজকে একটা ঘটনা শুনলাম, খুবই খারাপ গেল। বাড়ির লোক ছেলেটাকে অনেক বারণ করেছিল যে ওই মেয়েটার সঙ্গে অন্তত বিয়ে করো না। ওই মেয়েটার অন্য একজনের সঙ্গে রিলেশন ছিল, আর ও একটা অসুস্থতায় ভুগছে। তো আজ 3-4 বছর হয়ে যাওয়ার পর ও বাড়ির কথা না শুনেই তাকে বিয়ে করে ফেলেছিল। বলেছিল যে আমার ভাগ্যে যা আছে সেটাই হবে। তো হঠাৎ করেই চেস্ট পেন হওয়ার পর উনি চলে যান এবং ওনাকে তার মায়ের বাড়ি এবং তার শ্বশুরবাড়ি দু জায়গাতেই দেহ নিয়ে যাওয়ার পর তারপর তাকে অন্তিম কার্য করে দেওয়া হয়। তো মানুষের জীবনে কত কিছুই না ঘটে, আর আনন্দের জায়গাটাও থাকে। তো কখনো কখনো মানুষের সমস্ত কিছু ভালো, একটা খারাপ নিউজে মনটা বিষাদে ভরে যায়। তো আমার আজকে এই ভিডিওটা অনেক দিন থেকেই ছিল। আমি ভেবেছিলাম যে এটা ছাড়বো, বাট হয়ে ওঠেনি। তো খুবই খারাপ লাগলো একটা নিউজ সকাল সকাল। মানুষ বেঁচে থাকলে একে বিশ্বাস করো না, ওই এই লোকটা ভালো নয়, এই খারাপ, ওটা করো না, সেটা করো না। কত কিছু মানুষকে মানুষ বোঝায়। আর কেউ কেউ বলে যতটা জীবন আছে এনজয় করো, কি আছে কালকে কে দেখেছে। কেউ বলে আগে করা পুরানো লোক, আরে টাকা জমাও, টাকা না বাঁচালে ভবিষ্যৎ কী করে হবে, আমার আগের পিঁড়ি তারপরের পিঁড়ি সেগুলো কী করে হবে, এত জায়গা কিনতে হবে, সম্পত্তি কিনতে হবে। প্রত্যেকের ভাবনা আলাদা আলাদা। তবে একটা ইয়াং এজের মানুষ আর একটা ম্যাচিওর মানুষ, দুটোর মধ্যে অনেক পার্থক্য সারা জীবনই থেকে যায়। আর কি বলবো, জীবনের যত কিছু অভিজ্ঞতা মানুষ শেয়ার করে ভাবে যে জ্ঞান দিচ্ছে, ছাড় তো, জ্ঞান ঝাড়া কথা। এইসব মানুষ ভাবে একটা এজে, কিন্তু মানুষের সঙ্গে যখন প্রত্যেকটা সময়ের সাথে সাথে এক একটা করে পরিস্থিতি আসতে থাকে, খারাপ পরিস্থিতি, ভালো পরিস্থিতি, মানুষ কি হয় মজবুত হতে থাকে, বুস্তার হতে থাকে। তার সাথে সাথে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো বোঝে। তখন মানুষ কি করে, প্রত্যেক মানুষের রেসপেক্ট করতে শুরু করে যে আজকে ওই মানুষের সঙ্গে যে পরিস্থিতি ঘটেছে কালকে আমার সঙ্গেও ঘটতে পারে। মানুষের কোনো ভরসা নেই, তবু কিন্তু মানুষের অহংকার, দম্ভ, একে দেখানো, ওকে দেখানো, এই করা, সেই করা, সেগুলো চলতেই থাকে। তো আমি একটা জিনিসই ভাবি যে লাইফে খুবই সিম্পল থাকুন, সাধারণ থাকুন, নিজের জীবনকে সচ্ছলভাবে কাটান, সুস্থ থাকুন, আর ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাক্টিভিটিস এগুলো করুন। আর তাছাড়াও মানুষের জীবন এত টাফ, এত প্রতিযোগিতা, এত কিছু। আর কিছু এমন ইভেন্ট আছে যেরকম এই ধরনের স্কুবা ডাইভিং, বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, এগুলো অনেকেই আমি দেখেছি টুরিস্ট প্লেসে করে। এগুলো যদি ভয় লাগে ভেতরে কাউকেও দেখানোর জন্য বা কিছু, করবেন না। কারণ মানুষের এমনি এখন জীবনযাপন খুবই আলাদা হয়ে গেছে। কখনো এরকমও হতে পারে যে হার্ট অ্যাটাক এসে গেল। আমি আমার চোখের সামনে দেখেছি যে মানুষ চলে যেতে এইসব করার কারণে কত হাদসা হয়েছে। আপনাদের কাছে হয়তো সেই হাদসাগুলো আসেনি, কারণ সেইগুলো যদি আসে সেই ভিডিওগুলো অবশ্যই বন্ধ করা হবে। আর কারণ একটা খারাপ এফেক্ট পড়ে মানুষের ওপর, মানুষ আর ওইগুলো করতে চাইবে না। তাই দেখবেন, জানবেন, যদি কোনো রকম আপনি ট্রেন্ড হন তবেই করবেন। আজকাল যে দেখানোর ট্রেন্ডটা এসে গেছে যে এটা দেখাতে হবে, এটা করতে হবে, এটা আমাকে ভিডিও বানাতে হবে, শ্যুট করতে হবে, এইগুলো নিছকই মানুষের একটা ভাবনা যে আমি ফেমাস হয়ে যাব। যারা ফেমাস হয়েছেন তাদের লাইফস্টাইল আপনি দেখবেন, তারা সেইটুকুই বাস। তারপরে তারা কিন্তু সিম্পল, মারা গেলে তারাও মারা যায়, আর বেঁচে থাকলে তারাও বেঁচে থাকে। হ্যাঁ, আর নিজের পরিচিতি, নিজের এটা নিজের কাছেই। কেউ যদি 100 টাকা ইনকাম করে তার মধ্যে সে জীবন কাটাচ্ছে, কেউ যদি 1 কোটি টাকাও ইনকাম করে তার মধ্যেও সে জীবন কাটাচ্ছে। আর একটা জিনিস সবসময় জেনে রাখবেন, খুবই একটা বড় কথা বলি, এই সমাজে কোনো ধনী লোক কোনো গরিব লোককে বড়লোক কোনো দিনই হতে দেবে না।
তার কারণ সমাজে ওদেরও দরকার। একটা হসপিটালে ডাক্তার থাকবেই, সেখানে যদি সাফাইওয়ালা না থাকে, যারা কম শিক্ষিত, পড়াশোনা করেনি, গরিব, তারা কিছু টাকার জন্য সেই হসপিটাল পরিষ্কার করে, যে নোংরা কাজগুলো সেগুলো করে, সেগুলো হ্যাঁ আমরা তাদেরকে নিয়ে বড় বড় ভিডিও বানিয়ে দেবো যে এরা সহায়তা করছে, এরা এই হেল্প করছে, এদের দিকে স্যালুট করো, এ করো, জাস্ট দিখাওয়া। মানুষ চায়, ধরুন এই এত টি গার্ডেন আছে নর্থ ইস্টে, যদি চা পাতা তোলার লোক না পাওয়া যায়, সবাই শিক্ষিত হয়ে যায়, সবাই অমির হয়ে যায়, তাহলে এই চা পাতা তুলবে কারা? সেই জন্য ব্রিটিশরা একসময় এই আদিবাসী সম্প্রদায়ের দিকে, এখানে তপশিলি উপজাতির দিকে এনেছিলেন, কারণ চা পাতা তোলারও দরকার আছে। আমি স্কুলে গিয়েছিলাম, খুবই বড় একটা পাবলিক স্কুল, তো সেই স্কুলের নাম আমি বলছি না। সেই স্কুলে যারা বাচ্চারা, বড় বড় লোকের, যারা ধনী লোকের বাচ্চারা যায়, সেখানে গিয়ে কাগজ থেকে শুরু করে অনেক কিছুই নোংরা পেন্সিল টেন্সিল এসে ফেলে আসে। তো সেগুলো পরিষ্কার কারা করে? দেখছি কিছু ব্লু কালারের ড্রেস পরা মহিলা, যারা অনেক গরিব ঘরের, তারা পরিষ্কার করছে। নোংরা কারা করেছে? ওরা যদি না থাকে, ওরা পড়াশোনা করেনি কিন্তু স্কুলেই ওরা কাজ করছে, তাহলে সবাই যদি টিচার শিক্ষা দিয়ে দিত, তাহলে